স্টুডেন্টস, আজকে আমি দশম শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের প্রথমে জানাই যে রচনা থেকে যে রচনাগুলি এবার আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল সেগুলোই হলো বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান বনাম কুসংস্কার, একটি নদীর আত্মকথা। এই 6টি রচনা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। এরপরে আমি সিরাজউদ্দৌলা নাটক থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিচ্ছি, যা এবার আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল। ১ নম্বর হচ্ছে, এক মুহূর্তেই দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ৩ নম্বর হচ্ছে, সিরাজ উজ ৩ নম্বর হচ্ছে, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। এরপরে ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, সিরাজের সঙ্গে ঘসেটির কথোপকথন, ঘসেটির সঙ্গে লুৎফার কথোপকথন অংশ থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলে এই উত্তরটিকে তোমার প্রশ্ন অনুসারে সামান্য সাজিয়ে লিখতে পারলে ৪-এ ৪ পাবে। অথবা জাতি সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী, একদিন আপনারা আমার বিচার বসাবেন। অথবা আমি তুষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব, কে কোন প্রসঙ্গে এই বক্তব্য করেছেন। অথবা আমি আজ ধন্য, কে কেন নিজেকে ধন্য বলেছেন। ৭ নম্বর, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা? কেন এই ক্ষমা প্রার্থনা? অথবা কোশ্চেনটা যদি এইভাবে আসে, তো তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত? অথবা তোমরা পত্রিকার আশায় আমার কাছে উপস্থিত হয়েছে, কারা কোন পত্রিকারের আশায় এসেছিল? বক্তা তাদের কি সাহায্য করতে পেরেছিলেন? এই প্রশ্নটা আসলে অবশ্যই এই উত্তরটি লিখলেই যথোপযুক্ত। এবার চলে আসি আমাদের যে প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। উক্তিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। তারপর দ্বিতীয় কোশ্চেন আছে, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। কোন আয়োজনের কথা বলা হয়েছে? বক্তাদের সহজ কালি তৈরি পদ্ধতি আলোচনা করো। তারপর নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার বিজ্ঞান থেকে দেখো, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত পাওয়া যাবে? অথবা প্রশ্ন যদি এইভাবে দেয়, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনার পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখন আয়ত্ত করতে পারেনি। প্রাবন্ধিকের মতে সঠিক রচনার পদ্ধতিগুলি আলোচনা করো। অথবা বিজ্ঞান আলোচনার জন্য কোন রচনার পদ্ধতি আবশ্যিক বলে প্রাবন্ধিক মনে করেছেন। অথবা যদি কোশ্চেন এইভাবে দেয়, এতে রচনা উৎকট হয়, কিসের জন্য রচনা উৎকট হয়ে ওঠে? কিভাবে এই ত্রুটি দূর করা যায়? তারপর দ্বিতীয় কোশ্চেন, বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। তারপরে দিয়েছি এবার কোনি উপন্যাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো। অথবা কোশ্চেনটা এভাবে দিতে পারে, ফাইট কোনি ফাইট, এই কথাটি কোনির জীবনে কিভাবে কোনিকে অনুপ্রাণিত করেছে তা আলোচনা করো। অথবা কোশ্চেনটা এভাবে দিতে পারে, পরিশ্রম আর ইচ্ছাশক্তির জুড়ে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী হলো কোনি, গল্প অবলম্বনে আলোচনা করো। তারপর দ্বিতীয় কোশ্চেন আছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য লেখো। অথবা কোন, এরপর নেক্সট কোশ্চেন, কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতী পরিচয় দাও। অথবা লীলাবতী চরিত্র তোমার কেমন লাগেছে তার নিজের ভাষায় লেখো। এবার তোমাদের যে কথোপকথন আছে সেই কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দেওয়া হয়েছে। অনলাইনে পঠন পাঠন বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার। ২ নম্বর হচ্ছে, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার। ৩ নম্বর হচ্ছে, প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার। ৪ নম্বর হচ্ছে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সাক্ষাৎকার। ৫ নম্বর হচ্ছে, মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সাক্ষাৎকার। একটাই তোমাদের প্রতিবেদন দিয়েছে, সেটা হলো পথ নিরাপত্তা নিয়ে। সেটা যদি করে যাও তাহলে অবশ্যই 100-এ 100 কমন পাবে। এই ছিল তোমাদের আজকের মতো সাজেশন।